ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা জানেন যে এপিজি টিডব্লিউ ভরসার রিনুয়াল চলছে। সেম গ্রুপের পাশাপাশি আজ থেকে গ্রুপ পরিবর্তন করে রিনুয়াল শুরু হয়েছে। যারা গ্রুপ পরিবর্তন করবেন তারা অবশ্যই আপনার জেলা কনভেনরের সঙ্গে পরামর্শ করে গ্রুপ পরিবর্তন করবেন। কিভাবে গ্রুপ পরিবর্তন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন বিষয়টা বুঝে নিই। এর জন্য প্রথমে apgtwa.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে ডান দিকের কর্নারে এই লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করে লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগইন এর এই পেজটা ওপেন হবে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আইডি আছে, এই আইডিটা এখানে এন্টার করুন। তারপরে নিচে আপনার পাসওয়ার্ডটি দিন। তারপরে লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার অ্যাকাউন্টটা এইভাবে ওপেন হবে। তারপরে বাম দিকে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। একদম নিচের দিকে চলে আসুন। এইখানে ভরসা রিনুয়াল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রিভিয়াস রিনুয়াল ফর্ম, এই ফর্মটি ওপেন হবে। এইখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। এই 10টি প্রশ্নের উত্তর আপনাকে সঠিকভাবে লিখতে হবে। যদি আপনি ইয়েস করেন তাহলে এই বক্সে আপনাকে তার উত্তর লিখতে হবে। যদি নো করেন তাহলে এখানে নই বলে লিখবেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন। আরেকটা কথা এখানে বলে রাখি, সঠিক তথ্য এখানে প্রোভাইড করবেন, মিথ্যা তথ্য এখানে এন্ট্রি করবেন না। যাই হোক, আমি আমার মতো প্রশ্ন এইভাবে ইয়েস নো করে বসিয়েছি। আপনারা সেটাও এখানে থেকে দেখে নিতে পারেন। এই বিষয়ে আমার অলরেডি ভিডিও করা আছে সেম গ্রুপ রিনুয়ালের ক্ষেত্রে। সেখান থেকে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। এই প্রশ্নের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি এই ভিডিওতে আর বিশেষ কিছু আপনাদের বলছি না। আমি সরাসরি সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্ম সাবমিশন, যদি আপনি কনফার্ম হন তাহলে এটা ওকে করুন। যদি আপনি কনফার্ম না হন, ক্যান্সেল করে আবার এডিট করতে পারবেন। আমি এখানে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে আপনার সামনে, ট্রানজাকশন গ্রুপ সিলেকশন। আমি আগেই অলরেডি সেম গ্রুপ নিয়ে ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আমি যেহেতু গ্রুপ চেঞ্জ করব, সেই কারণে আমি উপরেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পরের আরেকটি পেজ ওপেন হবে, চুজ ইউর নিউ গ্রুপ। এইখানে প্রিভিয়াস গ্রুপ ডিটেলস, অর্থাৎ আমার আগে কি গ্রুপ ছিল সেই গ্রুপের নামটা কিন্তু এখানে শো করবে। অ্যাডিশনাল গ্রুপ, অ্যাডিশনাল গ্রুপ 2 এগুলো এখানে শো করবে না, যেহেতু আগে ছিল না। যদি থাকতো তাহলে এখানে অবশ্যই লেখা থাকতো। এরপরে সেশনটা সিলেক্ট করুন। ড্রপডাউন মেনুতে ক্লিক করুন। একটা এখানে সেশন দেখাবে 26-27, সিলেক্ট করলাম। এরপরে গ্রুপ সিলেক্ট করুন। আপনি যে গ্রুপ চাইছেন সেই গ্রুপটা পরিবর্তন, যেটা আগে ছিল সেইটা পরিবর্তন করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে গ্রুপটা হবে এইভাবে আপনার গ্রুপটা সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি লাস্টের সেলফ, স্পাউস, ওয়ান চাইল্ড, ওয়ান প্যারেন্টস বা ওয়ান প্যারেন্ট ইন ল, তাহলে এই গ্রুপটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট অ্যামাউন্ট এটা শো করবে। এরপরে যদি আপনি মনে করেন অ্যাডিশনাল গ্রুপ, এটা আপনি সিলেক্ট করবেন, তাহলে অ্যাডিশনাল গ্রুপে ক্লিক করুন। এই অ্যাডিশনাল গ্রুপে ডিপেন্ডেন্ট সিবলিংস, অর্থাৎ আপনার উপরে নির্ভরশীল ভাই বোন যদি থাকে তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে এটা যদি আমি সিলেক্ট করি, সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্টের যে অ্যামাউন্ট এইটা কিন্তু এখানে বেড়ে গেল। আমি যেহেতু এটা করতে চাইছি না, সেই ক্ষেত্রে আমি কি করব, এটা আবার পুনরায় ব্যাকে চলে যাব। এটা সিলেক্ট করলাম, করে আমার যে পেমেন্ট অ্যামাউন্টটা ছিল সঙ্গে সঙ্গে আবার পুনরায় আমার সেই অ্যামাউন্টটাই এখানে শো করবে। এইগুলো যদি আপনার ঠিক থাকে, এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভরসা রিনুয়াল ফর্ম সেলফ, এইখানে দেখুন আপনার সেলফ হিসাবে যা যা ডাটা এখানে আগে ছিল সেইগুলো কিন্তু এখানে পরপর শো করবে। এই ডাটাগুলো আপনাকে পুনরায় আর আপলোড করার দরকার নেই। সেলফটা আপনি দেখে নিলেন, যদি কোনো কারেকশন থাকে এটা এখান থেকে কারেকশন করতে পারবেন না। যদি কোনো আপলোডে কোনো ভুলভাল থাকে এই ক্ষেত্রে আপনি এটা চুজ ফাইল করে আবার লোড করতে পারবেন। আমার যেহেতু এখানে সব ঠিকই আছে,
আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজ ওপেন হবে আপনার সামনে। ভরসা রিনিউয়াল ফর্ম, অ্যাড অথবা রিমুভ ফ্যামিলি মেম্বার্স। যদি আপনি মনে করেন যে আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে রিমুভ করবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনি অ্যাড করবেন, সেটাও আপনি করতে পারবেন। বর্তমানে কারেন্ট গ্রুপ যেটা নিলাম, সেইটা এখানে শো করবে। তারপরে চুজ ফ্যামিলি মেম্বার্স ফ্রম প্রিভিয়াস ইয়ার। এইখানে আপনার প্রিভিয়াস ইয়ারে যারা আপনার সঙ্গে যুক্ত ছিল, তাদেরও ডিটেলসটা এইভাবে শো করবে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও দেখে নেবেন। এইভাবে তার সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করা আছে। যদি মনে করেন এই মেম্বারকে আপনি রিমুভ করবেন, তাহলে এই রিমুভ বাটনে ক্লিক করবেন। একবার কিন্তু রিমুভ করে দিলে পুনরায় কিন্তু তাকে আর অ্যাড করতে পারবেন না। বিভিন্ন সমস্যা দাঁড়াবে। যাই হোক, এটা অবশ্যই মাথায় রাখবেন কাউকে রিমুভ করার আগে। তা এইভাবে আপনার পূর্বের ফ্যামিলি মেম্বার যারা যারা ছিল তাদেরকে এইভাবে দেখে নিন, সব ঠিকঠাক আছে। তারপরে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে একদম লাস্ট দেখুন ফ্যামিলি মেম্বার্স, নিচে অ্যাড ফ্যামিলি মেম্বার এই অপশানে ক্লিক করুন। যাকে আপনি অ্যাড করতে চাইছেন সে আপনার নতুন বেবি হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অ্যাড ফ্যামিলি মেম্বার এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিউ ফ্যামিলি মেম্বার ডিটেলস। প্রথমেই রিলেশন, ডান দিকে ড্রপডাউন মেনুটি সিলেক্ট করুন। এইখানে রিলেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কাকে আপনি অ্যাড করবেন সেই রিলেশনের উপরে সিলেক্ট করে ক্লিক করুন। তারপরে তার নাম লিখুন, ক্যাপিটাল লেটারে নামটা লিখুন। নামটা লেখার পরে জেন্ডার দেখুন অটোমেটিক এখানে সিলেক্ট হলো, অথবা যদি ভুল থাকে আপনি ড্রপডাউন মেনুটি ক্লিক করেও এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ। এই ক্যালেন্ডারটা সিলেক্ট করে আমি এখানে ডেমো হিসাবে দেখাচ্ছি আপনাদের। উপরে এই অ্যারো বাটনটা ক্লিক করবেন, ক্লিক করলেই উপরের দিকে টানবেন। ডেট অফ বার্থ যেটা হবে এইভাবে উপরে চলে যাবেন, পিছনের দিকে সালগুলো দেখাবে, সেটা সিলেক্ট করে তারপরে মান্থ সিলেক্ট করবেন, পরে ডেট সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থটা অ্যাড করতে পারবেন। এরপরে সিলেক্ট ব্লাড গ্রুপ এটা ক্লিক করুন। আপনার যাকে অ্যাড করলেন তার ব্লাড গ্রুপটা যেটা হবে সেটা আপনি সিলেক্ট করুন। এরপরে আইডি টাইপ এটা সিলেক্ট করুন। এখানে দু ধরনের আইডি আপনি ব্যবহার করতে পারবেন, আধার এবং প্যান। আমি এখানে আধার সিলেক্ট করলাম। এবার এখানে আধার নাম্বারটা এন্টার করুন। এরপরে নেক্সট হচ্ছে ফটো আপলোড। এর জন্য চুজ ফাইল করুন। এবার আপনার যে লোকেশনে আপনার ফটোটি রাখা আছে এই নামে আপনি টাইপ করতে পারেন, অথবা যারা মোবাইল থেকে করছেন তারা গ্যালারিতে যাবেন, সেইভাবে কিন্তু আপনারা চুজ করবেন। আমি এবার ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার ফটোটা আপলোড হবে। এরপরে নিচের দিকে আইডি কার্ড, অর্থাৎ আপনি উপরেই আধার কার্ড সিলেক্ট করেছেন, এই আধার কার্ডটি আগে থেকে সেভ করা থাকলে চুজ ফাইল করুন। চুজ ফাইল করে এখানে যে লোকেশনে যে নামে আধার কার্ডটি সেভ করে রেখেছেন সেইভাবে আপনি সিলেক্ট করে ওপেন করুন। ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আধার কার্ডটি লোড হবে। এরপরে পুরো ফর্মটা ভালো করে একবার দেখে নেবেন, সমস্ত ডিটেলস ঠিকঠাক পুট করলেন কিনা বা আপলোড করলেন কিনা, তারপরেই কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমার যেহেতু সমস্ত কিছু ঠিক আছে, পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ আপনার সামনে শো করবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর নমিনি। যদি আপনি নমিনি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনি ওকে বাটন করবেন, না হলে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে হেলথ ইনফরমেশন ফর্ম এটা ওপেন হবে। আপনার প্রি এক্সিস্টিং বা এখানে যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ইয়েস এবং নো করবেন। যেটা সত্য আছে সেটা আপনি ইয়েস করবেন, যেটা নেই আপনি নো করবেন। এইভাবে প্রত্যেকটা ইয়েস নো করার পরে সাবমিট ইউর হেলথ ইনফরমেশন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে প্লিজ চেক অল ইনফরমেশন বিফোর সাবমিটিং। অবশ্যই এটা ভালোভাবে চেক করে নেবেন ইয়েস নো ঠিকঠাক করেছেন কিনা, তারপরেই কিন্তু ওকে বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলির আরেকজন এখান থেকে নাম শো করবে। প্রথমে সেলফ করেছেন, এরপর আপনার ফ্যামিলির যে মেম্বার পরপর আছে তাদের নাম এখানে শো করবে। আপনার সেই মেম্বারের এখানে তথ্যটা, হেলথ ইনফরমেশনটা আপডেট করতে হবে। আপডেট করার পরে আবার সাবমিট নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে প্লিজ ভেরিফাই দ্য ফ্যামিলি মেম্বার্স হেলথ ডিটেলস বিফোর সাবমিটিং কন্টিনিউ। যদি সব ঠিক থাকে এবার আমি ওকে বাটনে ক্লিক করুন। এরপরে আপনার পরবর্তী যে ফ্যামিলি মেম্বার তার নাম এখানে শো করবে। তার ডিটেলসটা এখানে ইয়েস নো করে আবার পরের বাটনে নিচেই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার ওকে করবেন। এরপরে লাস্ট যে ফ্যামিলি মেম্বার অ্যাড করেছিলেন তার নামটা এখানে শো করবে। তারও এখানে ইয়েস নো করার পরে লাস্ট সাবমিট লাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভরসা রিনুয়াল পেমেন্ট ফর্ম এই ফর্মটা আসবে, অর্থাৎ পেমেন্টের ফর্মটা এখানে এবার দেখা দেবে। এইখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। যাই হোক, এখানে আপনার গ্রুপ ডিটেলস যেটা আপনি নতুন গ্রুপ নিলেন এই গ্রুপটা কিন্তু এখানে এইভাবে শো করবে। তার অ্যাডিশনাল গ্রুপ 1 এবং 2 এইভাবে দেখাবে। যেহেতু আপনার নেওয়া নেই সেই কারণে এখানে কিছুই দেখাবে না। এরপর আপনার পেমেন্ট অ্যামাউন্ট এখানে শো করবে। তারপরে স্ক্যান টু পে ভায়া ইউপিআই, তারপরে গেট কিউআর কোড করে কিউআর কোডটা দেখা দেবে এবং প্রত্যেকের আলাদা আলাদা করে কিন্তু এই কিউআর কোডটা তৈরি হবে এবং প্রত্যেকের নিচে দেখুন ইউটিআর নাম্বার, এটা প্রত্যেকের প্রতিবারই কিন্তু আলাদা করে ইউটিআর নাম্বার আসবে অটোমেটিক। আপনি এই কিউআর কোডের এগনিস্টেই কিন্তু আপনার পেমেন্টটা করবেন, অবশ্যই ফোনপে, গুগল পে এইসবের মাধ্যমে। কখনোই ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মাধ্যমে হবে না, এটা খেয়াল করবেন। তা আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করুন। কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করেছি। এরপরে আমি পেমেন্ট স্ক্রিনশটটা বা পেমেন্ট স্ক্রিন শেয়ারটা চুজ ফাইল করে আপলোড করব। যে লোকেশনে রাখা আছে, যে নামে, সেই নামটা টাইপ করব, করে সেইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সঙ্গে সঙ্গে আমার পেমেন্টের যে স্ক্রিনশট সেটা কিন্তু এইভাবে আপলোড হলো। এইখানে দেখবেন একটা জিনিস মিলিয়ে নেবেন, এইখানে এই যে ইউটিআর নাম্বারটা আপনার কিন্তু এই পেমেন্টের স্ক্রিনশটেও একই রকমভাবে থাকবে। এই দুটো মিলিয়ে তারপরেই কিন্তু আপনি চুজ ফাইল করবেন। এই ইউটিআর নাম্বারটা আপনার পেমেন্ট স্ক্রিনশটে শো করছে না, তখন আপনি আপনার ফোনপে বা গুগল পের হিস্ট্রিতে গিয়ে অবশ্যই আবার পুনরায় স্ক্রিনটা শেয়ার করে নেবেন। নেয়ার পরেই এটা আপলোড করবেন। তাহলেই দেখবেন আপনার এই ইউটিআর নাম্বারটা অবশ্যই আপনার পেমেন্টের স্ক্রিনশটে এটা থাকবে। এইভাবে আপনারা আপলোড করুন। তারপরে সমস্ত ফর্মটা এইভাবে দেখে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এই মেসেজটা শো করবে। তারপর এখানে আপনার নাম, আপনার আইডি নাম্বার, আপনার স্কুলের নাম, আপনার নতুন যে গ্রুপ হলো সেই গ্রুপটা এখানে শো করবে। তারপরে আপনার যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন সেই ডেটটা এখানে শো করবে। তারপরে ট্রানজ্যাকশন চালান নাম্বার এখানে শো করবে। এরপরে এই চালানটি প্রিন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে এই চালানটি আপনি সেভ অ্যাজ পিডিএফ হিসাবে, এটা আপনি মোবাইলেও করতে পারেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করে যে লোকেশনে আপনি রাখছেন এই লোকেশনে সেটা সিলেক্ট করে এইভাবে সেভ করে নিন। এরপরে আমি গো টু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে বোর্ডে এসে আপনাকে যেটা দেখতে হবে ডকুমেন্টস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডকুমেন্টসটা এইভাবে দেখাচ্ছে। অপশান পাবেন একদম লাস্টে, আপনারা এইভাবে ডকুমেন্টের শেষে দেখবেন একটা লাস্ট প্রিন্ট আউট অপশান থাকবে, সেই প্রিন্ট আউট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। যেমন একই রকমভাবে এইভাবে একটু ভুল দেখাচ্ছে আপনাদের, এটা অবশ্যই সমস্যার সমাধান হবে। সেভ অ্যাজ পিডিএফ একই হিসাবে সেভ করে এটা প্রিন্ট আউট করে নেবেন অথবা নিজের কাছে সেভ করে রাখবেন। পরে প্রিন্ট আউট করে প্রত্যেকটা পেজে আপনারা সাইন করে যখন ক্যাম্প করা হবে তখন এটা জমা দেবেন। যদি দেখা যায় আপনার ডকুমেন্টে কোনো কারেকশন আছে বা নমিনির নাম নেই, এই ক্ষেত্রে আপনারা ভরসার এডিটে আসবেন। তারপরে সিলেক্ট সেশন
26-27। তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এডিট ইউজার ডিটেলস ফর 26-27, 26-27-এর যদি কোনো কারেকশন থাকে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা দেখলেন। তারপর এখানে ব্লাড গ্রুপ যেমন নেই, তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম। জেন্ডার এখানে নেই, আমি সিলেক্ট করে দিলাম বা লিখে দিলাম। ডেট অফ বার্থ এটা কারেকশন করা যাবে না। রিলেশনশিপ এটা সেলফে যেহেতু আগে অটো করা আছে, তাও কিছু করতে পারবেন না। তারপরে আইডি টাইপ এটা সিলেক্ট করে এইভাবে আমার যেহেতু লেখা ছিল এই জন্য সিলেক্ট করলাম, চলে এলো। এটা আপনারা লিখে নেবেন। তারপর এখানে আইডি নাম্বার অর্থাৎ আধার কার্ডটা এখানে, আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। তা এন্টার করার পরে নিচের দিকে আসবেন। এখানে প্রিভিয়াস পলিসি এগুলো কিছু করার দরকার নেই। তারপরে এখানে আপডেট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজার ডাটা আপডেট সাকসেসফুলি। এরপরে ওকে বাটনে ক্লিক করুন। এরপরে আবার ভরসা এডিটে যান। আবার সেশন সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করে বাকি মেম্বারদের দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। দেখার পরে লাস্টে দেখবেন আপডেট বাটন পাবেন, এই আপডেট বাটনে ক্লিক করবেন। এইখানে যাকে অ্যাড করলেন তার ডিটেলসটা এভাবে শো করবে। যদি কোনো কারেকশন থাকে আবার এখানে কারেকশন করে নিতে পারবেন, সেটা একবার দেখে নেবেন। তারপর এখানে তারপরে নিচের দিকে চলে আসবেন। আপনি যাকে অ্যাড করলেন তার প্রিভিয়াস পলিসি যদি থাকে তাহলে এখানে চুজ ফাইল করে আপলোড করবেন। প্রিভিয়াস পলিসির ডিটেলস দেবেন এখানে, তার কোম্পানির নেম, প্রিভিয়াস পলিসি নাম্বার, প্রিভিয়াস পলিসি কন্টিনিউশন, তারপরে প্রিভিয়াস পলিসি এক্সপায়ারি ডেট। দেওয়ার পরে আপডেট বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এটা আপডেট হলো। এরপরে যদি দেখা যায় ডকুমেন্টে নমিনির কোনো নাম আসেনি, এই ক্ষেত্রে আপনারা এই আপডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফের আরেকবার ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে গিয়ে আপনার নমিনির ডিটেলসটা আছে কিনা এইভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের গ্রুপ পরিবর্তন করুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।